আমাদের মহিলাদের উপর চড়া হয় এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর চড়া হয় তৃণমূলের সমস্ত গুন্ডা বাহিনীরা। প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন ওখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কিন্তু বিষ্ণুপুরে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। কিছু শাসক দলের মহিলা তারা একনায়কতন্ত্রভাবে সেটাকে অ্যাকচুয়ালি পৈতৃক সম্পত্তি হিসাবে ব্যবহার করে খেয়ে যাচ্ছে। কিন্তু কোনো মহিলাদের হিসাব দেয় না, কোনো আয়ের হিসাব নেই। মহিলাদের উপর ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করছিল, ওখানটা বিজেপির কোনো মহিলারা ছিল না। আগামী 22শে নভেম্বর হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর সাগর সংঘ স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচন। এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র তোলার দিন ধার্য হয়েছিল 3রা এবং 4ঠা নভেম্বর। গত সোমবারের পাশাপাশি মঙ্গলবারও ছিল বিষ্ণুপুর সাগর সংঘ সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র তোলার দিন। অভিযোগ, সোমবার বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র তুলতে গেলে তৃণমূল বাধা দেয়। মঙ্গলবারও বিজেপি প্রার্থীদের বাধা দেন তৃণমূলের নেতাকর্মীরা। এই নিয়ে দুই দলের কর্মী এবং মহিলাদের মধ্যে প্রথমে বচসা এবং পরবর্তীতে হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থল হেমতাবাদ বিডিও অফিস চত্বরে প্রবল উত্তেজনা দেখা দেয়। ফলে মনোনয়নপত্র তুলতে পারেননি বিজেপি প্রার্থীরা। এই ঘটনার পরই ভোট প্রক্রিয়া বন্ধ রাখার দাবিতে হেমতাবাদ বিডিওর দ্বারস্থ হয় বিজেপি। বিজেপির হেমতাবাদ মন্ডল কমিটির সভাপতি বিপ্লব সরকার জানিয়েছেন, এদিন নির্বাচনের মনোনয়নপত্র তোলার জন্য বিজেপির মহিলা প্রার্থীরা হেমতাবাদ বিডিও অফিসে গেলে তাদের উপর চড়া হয় শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। বিজেপির কার্যকর্তা এবং কর্মীদের ওপরেও হামলা চালায় তৃণমূল। পুলিশের সামনেই হামলার ঘটনা ঘটলেও পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। প্রশাসনের সাহায্যে তৃণমূল কংগ্রেস আগেই তাদের মনোনয়নপত্র তুলে নিয়েছে, অথচ বিজেপির প্রার্থীরা ভোটের মনোনয়নপত্র তুলতে পারেনি। বিষ্ণুপুর সাগর সংঘ স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচন প্রক্রিয়া বাতিল করার জন্য হেমতাবাদ বিডিওর দ্বারস্থ হয়েছে বিজেপি। আমাদের ব্লকের বিষ্ণুপুর অঞ্চলে একটি স্বনির্ভর গোষ্ঠীর ভোট ছিল। সেই ভোটের ফর্ম তোলার ডেট ছিল আপনার 3-4 তারিখ, এবং 6 এবং 7 তারিখ ফর্ম জমা দেওয়ার ডেট ছিল। 3 তারিখ যখন ফর্ম তুলতে যায় স্বনির্ভর দলের মহিলারা, তখন তৃণমূলেরা তাদের ধাক্কাধাক্কি করে বের করে দেয়। সে মতো অবস্থায় আমরা গতকালকে স্বনির্ভর দলের মহিলাদেরকে নিয়ে আমরা ফর্ম তুলতে যাই। সেখানে যাওয়ার পরে দেখা হয় সেখানে প্রায় 5 থেকে 700 মহিলা তারা দাঁড় করিয়ে রেখেছে ফর্ম নেবার জন্য। কিন্তু তৃণমূল কিন্তু আগের দিনই সমস্ত ফর্ম নিয়ে নিয়েছে। এবং এত মহিলা কেন, সে কথা জিজ্ঞাসা করতে গেলে আমাদের মহিলাদের উপর চড়া হয় এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর চড়া হয় তৃণমূলের সমস্ত গুন্ডা বাহিনীরা। প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন ওখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রায় 2 থেকে 300 তৃণমূলের গুন্ডা বাহিনী উপস্থিত ছিল। আমাদের লোকজন ছিল মাত্র 50 জন। যারা মহিলারা নমিনেশন করবেন সে সমস্ত মহিলারা ছিল, এবং যারা সমর্থক তারা 30 জনের মতন মহিলা ছিল, আর আমরা বাকি কয়েকজন ছিলাম। আমরা সে কথা শুনতে গেলেই আমাদের উপর চড়া হয় এবং বিডিও সাহেবকে জানায়। দেখুন, বিডিও অফিসের চত্বরে ভোট হচ্ছে, বিডিও এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করলো। আমাদের মহিলাদের কাপড় ছিঁড়ে দেওয়া হলো, আমাদের মহিলাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো এবং আমাদের গায়ে হাত দেওয়া হলো। কিন্তু পুলিশ প্রশাসন তৃণমূলের দলদশার ভূমিকা পালন করলো। অন্যদিকে মনোনয়নপত্র তুলতে পারেনি কংগ্রেসও। এদিন এক সাংবাদিক সম্মেলন করে হেমতাবাদ ব্লক কংগ্রেসের সভাপতি তাজিমউদ্দিন তালুকদার জানিয়েছেন, বিষ্ণুপুর সাগর সংঘ স্বনির্ভর গোষ্ঠীর দীর্ঘদিন ধরে ভোট হয় না। সেখানে শাসক দলের মহিলারা জোর করে ক্ষমতা দখল করে বসে লুটপাট চালাচ্ছে। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে সেখানে নির্বাচনের দিন ঘোষণা হয়, কিন্তু ভোটের মনোনয়নপত্র তুলতে বিরোধীদের বাধা দেয় শাসক দলের কর্মী সমর্থকেরা। বিরোধীদের ওপর পুলিশ প্রশাসনের সামনেই আক্রমণ করে তৃণমূল। ফলে বিরোধী দলের কেউই এই নির্বাচনের মনোনয়নপত্র তুলতে পারেনি। ফলে এই নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে কংগ্রেসও। অভিযোগ, পুলিশ তথা ডিএম থেকে শুরু করে এসপি, বিডিও সবার কাছে আমাদের অভিযোগ, বিষ্ণুপুর এসএসজি গ্রুপের যে সংঘ আছে সাগর সংঘটা, ওখানে
প্রত্যেকটা সমিতি নির্বাচন হয়, সেই প্রক্রিয়া ওদের দায়িত্ব থেকে শুরু করে একটা বোর্ড তৈরি। কিন্তু বিষ্ণুপুরে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। কিছু শাসক দলের মহিলা তারা একনায়কতন্ত্রভাবে ওটাকে অ্যাকচুয়ালি পৈতৃক সম্পত্তি হিসাবে ব্যবহার করে খেয়ে যাচ্ছেন লুটে মারে। কোনো মহিলাদের হিসাব দেয় না, কোনো আয়বের হিসাব নেই, কিচ্ছু নেই। তো এইটা নিয়ে একটা হাইকোর্ট প্রক্রিয়ায় আপনার নির্বাচন ঘোষণা হয়েছিল, যেটা ছিল আপনার 3 তারিখ এবং 4 তারিখ নমিনেশন পেপার তোলার দিন ছিল। তো এবার মহিলারা সেই বিয়েতে অংশগ্রহণ করে নমিনেশন তোলার জন্য ওখানে এসে দেখা গেল যে শাসক দলের কিছু দুষ্কৃতী বহিরাগত এন্টি সোশ্যাল এবং কিছু মহিলা, ওদের দলীয় এবং তাদের যে লিডার সবাই মিলে ওটাকে ঘিরে রাখছে যেন বিরোধী দলের কেউ নমিনেশন পেপার তুলতে না পারে। অপরদিকে বিজেপি এবং কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছেন হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতি আশরাফুল আলী। তিনি বলেন, এটা মহিলা সংঘের নির্বাচনের মনোনয়ন তোলার কাজ ছিল, কিন্তু সেখানে বিজেপির কার্যকর্তা এবং কর্মীরা মনোনয়ন তুলতে এসেছিল। তৃণমূলের মহিলা কর্মীরা বাধা দিলে তাদের ওপরেই আক্রমণ চালায় বিজেপি। হেমতাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে হাজার হাজার মহিলা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয়েছেন। বিজেপির কোনো মহিলা নেই এবং বিডি অফিসে সেদিন মনোনয়নপত্র তুলতে আসেনি। গত 3 তারিখ এবং 4 তারিখ দুদিনই বিষ্ণুপুর যে সাগর সংঘ আছে মহিলাদের নির্বাচন, 2 দিন ফর্ম তোলার একটা ডেট ছিল এবং আগামী দিনে নমিনেশন সাবমিট, তারপরে নির্বাচন। এবার 2 দিনের নমিনেশন সাবমিটের দিন যেভাবে সঙ্গের মহিলারা তৃণমূল কংগ্রেসের আসছে, নমিনেশন পেপার তুলছে, এবং গতকালকে যে বিজেপি আসছিল সেখানে কোনো রকম মহিলারা ছিল না, শুধুমাত্র পুরুষরা গিয়ে বিজেপির কিছু নেতা গিয়ে মহিলাদের পর ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করছিল। ওখানটা বিজেপির কোনো মহিলারা ছিল না। কারণ একটাই, যে হেমতাবাদ ব্লক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, এত উন্নয়ন মহিলারা পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার জন্য প্রতিনিয়ত আছে। এবং হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের যত কর্মী থেকে নেতা এবং জনপ্রতিনিধিরা আছে প্রতিনিয়ত মানুষের সাথে, মানুষের পাশে থাকে। তার জন্যই ওখানটায় যে কালকে নমিনেশনের পেপার দেওয়া হয়েছিল ওখানটায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই মহিলারা ছিল, অন্য বিজেপির কোনো মহিলা টহিলা আসেনি। পুরুষরা আসে একটু ঘাটাঘাটি করছিল আমাদেরই মহিলাদের। হেমতাবাদ থেকে মৃন্ময় বসাকের রিপোর্ট, RCTV সংবাদ।